আরে কি বলবো, আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের আগে এমন জামানা আসতেছে, আসতেছে কি আইসা গেছে। এখন কবরের পাশেও আমি দেখি টিকটক করেও নাকি, মানে কত বড় জঘন্য, কত বড় ভণ্ড প্রতারক। কবরের পিছনে থাকে, দুইজন এসে সালাম দেয় আসসালামু আলাইকুম, সে কবরের পিছন থেকে কয় ওয়ালাইকুম সালাম, সেগুলো ওইটা দৌড় দেয়, মানে এইগুলা নিয়েও টিকটক করে। দেখছেন আখিরি জামানার হালত, মানে শেষ জামানার কিয়ামতের আলামতের অন্যতম হলো মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই হয়ে যাবে, মানুষের মধ্যে মৃত্যুর ভয়ও থাকে। হাদিসের কিতাব না, আলেম উলামায়ে কেরামকে আল্লাহ উঠায় নেবেন, আলেমদেরকে উঠায় নেবেন, বড় বড় মুহাক্কিক বুজুর্গ আলেমরা দেখবেন যে চলে যাবে দ্রুত। আমরা যখন জেলখানায় 2020-21 সালের দিকে টানা বাংলাদেশে অনেকগুলো হুজুর, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নুর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা আশরাফ আলী সাহ, এরপরে নুরুল ইসলাম জিহাদি সাহ, আনোয়ার শাহ সাহ হুজুর, বাংলাদেশের একবারে টপ লেভেলের অনেকগুলো আলেম একেবারে খুব দ্রুত চলে গেছে, নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই যে আলেমদের চলে যাওয়া, এটা ইলিম চলে যাওয়া, মানে সমাজের মধ্যে জাহেলদের আস্ফালন হবে, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম কমে যাবে, এটাও কিয়ামতের একটা আলামত। জিনা বেবিচার বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। দিনে দুপুরে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, দিনে দুপুরে যুবক মানুষ শুক্রবার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বের হয়েছে, এইভাবে শ্যুট করছে, এখন বিচার নাই। কত কষ্ট লাগে শুনলে। তার খুনিরে ধরতে পারে নাই, 6 ঘন্টার মধ্যে খুনি পালায় গেছে গা। বাংলাদেশে 6 ঘন্টায় ঢাকায় একজন পরিচিত একজন সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করে 6 ঘন্টার মধ্যে খুনি উধাও হয়ে যায়, ধরতে পারে না। মজার ঘটনা কইতাম, এই সম্রাট কিন্তু জেল আমার লগে আছি, একবার পাশাপাশি রুমে প্রায় 8 মাস। সম্রাটে চিন্তা করছেন তাহলে হাসিনা আমরা কেমন লোকটির লগে রাখছি, চিন্তা করছেন একবার। রাতে 2টা বাজে, 2টা জেলখানায় গেছি নতুন নতুন, হায় রে মা টেনশন, মানে বাতিজা নিজের তো আর বিয়ে করি নাই, পোলা মাইয়া ছিল না বা বউও ছিল না, টেনশন শুধু মার জন্য, পরিবারের জন্য। বাঁচতে আমার বাবা ডাকতো, খুব আদর করতাম, বাড়ির লাগি মনটা প্রেশানি থাকতো, আম্মার কথা খালি চিন্তা করতাম, আরে আম্মা কী করতেছে। এই মুহূর্তে নামাজ পড়ে ঘুমাইছি, হ্যাঁ, দেখা যায় রাত্রে হঠাৎ করে একজন চিল্লাইতেছে, হ্যাঁ আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দেন। কী করে দেয়া, ঠাস করে ঘুমোতে উঠছি, ঠাস করে ঘুমোতে উঠতে দিই সম্রাট চিল্লায়। কেডা চিল্লায়? এই সম্রাট। বাংলাদেশে সংঘবদ্ধ দর্শন করেছে এক মুসলিম নারীকে, এই যে 2 দিন আগের নিউজ, ওই মানিকগঞ্জে সংঘবদ্ধ দর্শন করছে এক মুসলিম নারীকে হিন্দুরা। মিডিয়ায় দেখবেন কোনো আওয়াজ নাই, এই যে পাশেই জানাজা হচ্ছে, তবুও মরার ভয় আসবে না যে আমিও মরতে পারি। আরে আমি কি মরবাম নাকি? আমি সামনে ইলেকশনটা করে তারপরে নেতা হয়ে আমার দল ক্ষমতা দিতেছে, কিছু টিয়া পয়সা না কামায় আমার এবার মরণ আছে নাকি? বাপটা এরম না। আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে ক্ষমা করুক, বলে না আমি। প্রিয় ভাইরা আমার, এক ইস্যু দেখলাম, সম্রাট নামে এক ছেলে, কয়টা সাভার না দামরাই, সাভারে দেখলাম যে সে নাকি 6টা খুন করে ফেলছে, আবার লাশ নিজে নিজে ভিডিও কিছু ফুটেজ দেখলাম, কাঁধে কইরা নিয়ে আবার লাশ পুইরা ফেলতেছে, একদম পুড়িয়ে দিচ্ছে। জানি না আপনারা দেখছেন কিনা এই ঘটনা, নিউজ শুনছেন কিনা, শুনছেন কেউ? লাশ পুড়াইয়া দিতেছে। মজার ঘটনা কইতাম, এই সম্রাট কিন্তু জেল আমার লগে আছি। হ্যাঁ রে, নিজে নিজে কইতো আমি এলাম কিং খান, আমি এলাম সম্রাট। হ্যাঁ, নাম কিন্তু এটা না, আরেকটা কি নাম আছে। তো হ্যাঁ, এইভাবে হাঁটতো সারাদিন, একলা কথা কইতো। সারাদিন কি করতো? একলা কথা কইতো, হাঁটতো আর করতো, খায়াল বন্তরে একটারও রাখতাম না, এরম করতো। আর হইলো বিড়ির যে অবশিষ্ট অংশ থাকে না, বিড়ি খায়া যেটা ফেলাইয়া দেয়, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা কয়, মানুষের পায়খানার রাস্তা যেটা কয়, ওইটা কোয়া যাইতেছে না। ওই বিড়ির খাওয়া অবশিষ্ট অংশ হ্যাঁ টুকাইতো 15-20টা। বলু ভাই দেখছেন কিনা এই ভিডিও? ওই যে সম্রাটে
15-20টা 30টা এক লগে ঠুকায়া বিড়ি খাইতো জেলখানায়। এই লোক আজকে সুর হয়ে ঢুকছে ভিতরে। এখন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের মিডিয়ার ভাষ্য অনুযায়ী সে এখন সিরিয়াল কিলার। কি কিলার? সিরিয়াল কিলার। ঠান্ডা মাথায় খুন করে, আবার এগুলোর লাশ পোড়ায়া দেয় মাথাত করে, নিজেই এক ববগুরের মতো সে ঘুরে। মানে এই অবস্থা। এ হলো আপনার এক কাপড়ে থাকতো, টানা 2-3 দিন যাইতো, গোসলও করতো না, কিচ্ছু না। হ্যাঁ, এইভাবেই চলতো তার জেলখানার সময়। আমি নিজের চোখে দেখছি, তার পাশে ছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে ববগুড়ে, এই উদাহরণটা কেন বলতেছি? কিয়ামতের আগে খুন খারাপি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? খুন খারাপি বেড়ে যাবে। কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। কিয়ামতের আগে অশ্লীলতা বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, উচ্চ দালান কোঠা বানানোর প্রতিযোগিতা বেড়ে যাবে। একেবারে গরিব খেটে খাওয়া মানুষ, এমনকি আপনার ওই যে ছাগল কিংবা বকরির রাখাল আছে না, রাখাল, এরা পর্যন্ত প্রতিযোগিতা করবে। সমাজের মধ্যে খুন খারাপি, বিশৃঙ্খলা বেড়ে যাবে, ইলিম উঠে যাবে, ইলিম শূন্য হয়ে যাবে মানুষ। ইলিমের দ্বারক বাহক, ইলিম শূন্য হয়ে যাব মানে কোরআন শরীফ কি নাই হয়ে যাব? হাদিসের কিতাব না। প্রিয় ভাইরা আমার, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই যে খুনের এক সমাজ তৈরি হয়েছে, আমাদেরকে কি সেই সমাজ ভাঙতে হবে না? কথা বলেন না কেন? সেই সমাজ ভাঙতে হবে কি হবে না? আমাদেরকে এই জাহেলি সমাজ, এই জুলুমের সমাজ ভেঙ্গে এক ইনসাফের সমাজ কায়েম করতে হবে। অকুল্লুহুম আতিহি ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। এক একজন করে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি যেই বয়স দিয়েছিলাম হায়াত, ওই হায়াত কি করলা? ওই জিন্দিগিতে যৌবন দিয়েছিলাম, যৌবন দিয়া কি করলা? অর্থ সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, কোন পথে খরচ করলা? হিসাব না দিয়া এক বিন্দু এদিক সেদিক যাওয়ার কোনো উপায় থাকবে না। কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা, যদি আমরা কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তের মধ্যে পড়ে যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।